এরপরে যারা উর্দু বক্তৃতায় নাম নথিভুক্ত করেছে তারা এই বাংলা বক্তৃতা শেষ হওয়ার পরপর ডায়াসের সামনে চলে আসবে। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর যে আল্লাহ পাক আমাদেরকে কোনো খারাপ কাজে কোনো গুনার কাজে না রেখে আমাদেরকে জান্নাতে ভাগিয়ে চায় বসিয়েছেন, তাকে শুকরিয়া জানাই, শুকর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীনা সৃষ্টি করলেন কোন আসমান পুরো কায়নাত আমি আপনি কেউ সৃষ্টি হতাম না, বলে কোনা পর্যন্ত সৃষ্টি হতো না, সে নবীকে সালামে নাজিরা পাঠায়, শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল বক্তৃতার বিষয় হলো নবীদের আদর্শ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষের অত্যাচার অবিচার ব্যবচারের মধ্যে মানুষ সমাজ যখন সুখ শান্তির জন্য চাতক পাখির নাই নয়ন মেলে গমন চেয়ে থাকতো, কখন গমন হতে বসার ধারায় শান্তি বেড়ায় শুধু খোদার প্রিয় শুভ গমন করবে। ঠিক সেই সময় চিরকল্যাণ সর্বসাধারণ যুবপতি নীতি কিন্তু নতুন নবীকে ধরাপক্ষ প্রেরণিত করেন এবং সেই সময় আল্লাহ বন্দী করাতে মানব জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরিয়ে এনে দিয়ে কেউ ত্যাগ করে। এরকম ভাবে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিন আবদামানা এমনি করে এক যুগের অভিমানে খুলে সে যুগের মানুষ ছিল সিংহার মতো হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দুগ্ধ, কুকুরের চেয়ে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। মানুষকে তারা মানুষ বলে মনে করতো না। নারী জাতি ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুসফুলের মেয়ে সন্তানকে তারা জাগ্রত দামন করতো। সে যুগের কথা মনে বললে নয়ন ব্যবস্থা ধরে, সে যুগের কথা মনে বললে পাশা নিগুলো টুকরে টুকরে কেনা ধরলে। ভারত পিঞ্জের আঁকা পেলাম নয়, এই বসন্তে ভালো দূর করতে কত নির্যাতিত, কত লজ্জিত, কত অপমানিত দুর্বল মানুষের বারান পথে সরিয়ে এই কুসমাজকে দূর করতে অভিমুক্ত না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 63 বছর জীবন দিয়ে গেছে, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে মুসলিম শিক্ষা পরিষদ অধিমত করার কথা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর পুরাতন সে আদর্শটা পাওয়া যায়নি, দেশের নির্বাচন থেকে সে আদর্শটা পাওয়া যায়নি। স্বামী বিবেকানন্দ আদর্শ থেকে একমাত্র এই আদর্শ স্থান পেয়েছেন সেই রাজ্য সিংহাসনের মালিক যিনি মানব সম্প্রদায় মুক্ত ক্ষমতায় ন্যায় কেঁদে রেখেছে। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপূর্ব আদর্শ থেকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যার ভগবান যা বয়ান করেছে ইন্নাকা লা খুলুকুল আযীম তাকে ইসলাম ব্যতীত রত্না উষ্ণ আপন সোনা জবানে স্পর্শ করেনি, কারণ সতরে ছিল তার পেশা, আমারও দাঁড়িয়ে ছিল তার নেশা, গরিবের ছিল পিতা, এতিমের ছিল দাদা, ধনী ছিল মাতা, তারা চোলা ফিরেছিল, নম্র ভালোবাসা ছিল, মনির চৌমিশে তারা লেনে ছিল, জন্নাত থেকে নির্বাণ জগতের শত্রুরা একবার স্বীকার করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনপ্রিয় নেতা উপাধি ছিল, তার সত্যবাদী আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ত প্রশংসা মহান করে জাবু করে শুনবে উল্লেখ সত্যি ইন্নাকা লা খুলুকুল আযীম আপনি সর্বদা আত্মীয় বজায় রাখেন, কারণ ইন্না কলা তাশরিফা আপনি সব আত্মীয় বজায় রাখেন। অর্থাৎ হামিলু কাল্লা এতিম অসহায় গর্ব করে, অর্থাৎ সিমুল বাতুবা দুঃখিত গরিব অবস্থায় থাকেন, অর্থাৎ রেখু তয়বা অতীত আমরা করে প্রিয় বন্ধুগণ উক্ত হাদিসের দ্বারা বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ তয়বা ছিল। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দৃষ্টি থেকে নিক্ষেপ করি। শরীয়তে বলেছেন একটা মহিলা যদি চুরি করে তার শরীয়তে হাত কেটে দেওয়া হবে না, নিজের দোয়া বলো। সাহাবারা হুজুরা বলতে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা যদি একটা ভালো ঘরের মহিলা হতো আপনি কি নির্দেশ দিতেন? সাহাবারা হুজুরা বলতে লাগলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ও আমার সাহাবীরা এটা যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা হতো আমি একটা নির্দেশ দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় নিজের বিবিকে না চিন্তা করে, নিজের মা ফাতেমাকে না ফাতেমাকে না চিন্তা করে উম্মতি মুহাম্মাদি বলে শুধু কাঁদতে থাকেন। এখনো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গম্বুজের নিচে এখনো উম্মতি উম্মতি হাবিলে উম্মতি বলে কাঁদতে থাকেন। সেই নবীকে আমরা চিন্তা করিনি, সেই নবীর কথা আমরা ভাবিনি, শুধু টাকার পিছনে আমরা দুনিয়া ছুটছি, টাকার পিছনে কোথায় কি গোটা কাজ আছে সেদিকে ছুটছি, আমরা এখনো ভাবিনি সেই আখিরি কিয়ামতে আমরা
কি হবে, আসলে সে কি করে হবে। সেই নবী আমাদের জন্য কাঁদছে, আর আমরা একটা দুনিয়ার আছে নবী কথা ভাবি না, সেই নবী কথা আমরা ভাবি না। আজকে আমরা কি ভাবছি, শুধু গোনার কাজ ছাড়া আমরা কিছু করি না। আসুন সেই বেরোসের আদর্শের দিকে আমরা থাকি। এই প্রধান বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।